রমজান মাসে 6টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? এটা তো ওই হাদিসের ওই যে ভাষণ রসুল, ওইটা থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করলাম। এটাকে অন্যভাবে যদি আমরা বিষয়টাকে পেশ করি, সেটা হলো রমজান মাসের মোটা দাগে 6টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 6টা বৈশিষ্ট্য মনে রাখবেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। রোজাদারের মুখের দুর্গন্ধ, সারাদিন রোজা রাখলে মুখের মধ্যে এক ধরনের গন্ধ থাকে, তাই না? কি বলেন? অনেকে আবার মাসালা জিজ্ঞাসা করে যে হুজুর, রোজা রাখা অবস্থায় কি মেসওয়াক ব্যবহার করা যাবে কিনা? তো মোহতারাম হাজিরিন, মেসওয়াক ব্যবহার করতে কি নাই কোনো সমস্যা নেই। এমনিভাবে যদি ব্রাশ পেস্ট ব্যবহার করা ছাড়া এমনিতেই ব্রাশ দ্বারা কেউ মাজেন, তাতে কি নাই কোনো সমস্যা নেই। একেবারে মুখের দুর্গন্ধ অবস্থায় রাখতে হবে, মেসওয়াক করা যাবে না, বিষয়টা এমন না। অনেকে ভুল ধারণা করে যে মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশি প্রিয়, তাহলে দুর্গন্ধ অবস্থায় রাখি, এমন না বিষয়টা। কিছু এমনিতেই হয়, তাই না? রোজাদার রমজানের 6টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো হাদিসের মধ্যে এসেছে লা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগন্ধি মৃগনাভির সুগন্ধির চাইতে অধিকতর বেশি প্রিয়। একজন রোজাদারের সম্মান এটা, যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পারফিউম মৃগনাভি, যেটা হরিণের মৃগনাভি থেকে আসে, তার যে সুগন্ধি, এই সুগন্ধির চাইতেও বেশি প্রিয় এই রোজাদারের মুখের গন্ধ আল্লাহ রাব্বুল আলামিন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারের ইফতার পর্যন্ত পৃথিবীতে যত জলাশয় আছে, যত সমুদ্র আছে, ওই জলাশয়, ওই পানির মধ্যে যত মাছ আছে, সমস্ত মাছগুলো ইফতার পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করতে থাকে। আরেক হাদিসের মধ্যে এসেছে রহমতের ফেরেশতারা ইফতার পর্যন্ত রোজাদারের ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারের সম্মানে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন সুসজ্জিত করে। 4 নম্বর হচ্ছে রোজার মাসে যেন মানুষ ইবাদত বন্দেগীর মধ্যে বেশি করে আত্মনিয়োগ করতে পারে। এই জন্য দুর্বৃত্ত শয়তান মানুষকে ডিস্টার্ব করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস উপলক্ষে ওই দুর্বৃত্ত শয়তানকে বন্দী করে দেন, শৃঙ্খলাবদ্ধ করে দেন। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রমজানের শেষ রাত্র যখন আগমন করে, রমজানের শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোজাদারদেরকে ক্ষমা করে দেন। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রোজাদারদের জন্য প্রতিদিন একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। একজন ঘোষণাকারী প্রতিদিন ঘোষণা করতে থাকে, হে কল্যাণকামী ব্যক্তি, হে কল্যাণের প্রত্যাশী ব্যক্তি, হে নেকির দিকে অগ্রসরকামী ব্যক্তি, তুমি আরো সামনে আগাও। তুমি তো আগে নামাজ পড়তা, কিন্তু নফল নামাজ পড়তা না। তুমি রমজান মাস উপলক্ষে নফল শুরু করো, তুমি তোমার ইবাদত বন্দেগী বাড়াও, কারণ এটা এমন এক মাস যে মাসে একটা ফরজ ইবাদত 70টা ফরজ ইবাদতের সমতুল্য। একজন ঘোষণাকারী প্রতিদিন ঘোষণা করে, হে নেকির কল্যাণ প্রত্যাশী, ইয়া বাগিয়াল খাইরি, হে কল্যাণের প্রত্যাশী, তুমি আরো সামনে আগাও, তুমি তেলাওয়াত বাড়াও, তুমি নফল বাড়াও, তুমি নামাজ বাড়াও, তুমি জিকির বাড়াও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি, আর যে নাকি গুনাহে অভ্যস্ত হয়ে গিয়েছো, নামাজ পড়ো না, তেলাওয়াত করো না, বিভিন্ন রকম গুনাহের মধ্যে তুমি অভ্যস্ত, তুমি থামো থামো থামো, আর কত গুনাহ করবা, রমজান মাস তো শুরু হয়ে গিয়েছে। হে ক্ষতির দিক অন্বেষণকারী, ইয়া বাগিয়াশ শাররি, হে গুনাহে অভ্যস্ত ব্যক্তি, হে গুনার দিকে ধাবমান ব্যক্তি, তুমি থামো, তুমি থামো, তুমি থামো।
প্রতিদিন এই ঘোষণা চলতে থাকে। এজন্য রমজান মাসে আমাদের ইবাদত বন্দেগী বাড়ায় দিতে হবে, গুনাহ থেকে আমাদের কি থাকতে হবে? নিবৃত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এই হলো রমজানের 6টা।